আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ক্রিম প্যানকেক উইদাউট বেকিং। তো বেকিং ছাড়া বা বেক করা ছাড়া আমি আজকের কেকটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এই যে নিয়ে নিছি 2টা ডিম। এখন দিব আমি হাফ কাপ চিনি। মিষ্টি তো যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। প্রথমে চিনি আর ডিমটাকে স্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেল, পর্যায়ে দিব আমি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিছি, নিয়ে একটু চেলে দিব। এই পর্যায়ে দিব আমি 2 চামচ ভরে ভরে কোকো পাউডার। এই যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু চালবো। এখন দিব 1 পিঞ্চ লবণ, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। দিব 1/4 কাপ গুঁড়া দুধ, আর এখানে আমি 1/4 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। এখন আমার যতটুকু লাগে অতটুকু দিয়ে এটা আমি গোলায় রেডি করব। এই যে আমার প্যানকেকের জন্য আমি ব্যাটারটা রেডি করে নিলাম। আর আমার যে দুটো লিকুইড দুটো পুরাই লাগছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ বাটার। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মিশানো হয়ে গেল, আর এই যে ব্যাটারটা এরকম হয়েছে। এখন আমি প্যানকেক গুলা প্রথমে বানিয়ে নিব। যে আমি প্যানকেক গুলো বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন একটু বাটার ব্রাশ করে দিব। এই যে এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যানকেকের জন্য আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। দেখেন প্যানকেকটা কিন্তু হয়ে গেছে। এই যে একটু উল্টাই দিব। এখন এটাকে উঠাই নিব। এই যে দেখেন, এইভাবে প্রথমে সবগুলি প্যানকেক বানাই নেই, তারপর আমি বাকি প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। প্যানকেক গুলা বানাই নিলাম, একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিছি 400 গ্রাম। এখন এটাও সাইডে রাখবো। আর এই যে এখানে একটু পানি নিয়ে নিছি। এখন এখানে আমি 2 চামচ জেলাটিন দিয়ে দিব। পানিটা কিন্তু আমার গরম। এই যে এটা একটু গলায় নিব। জেলাটিনটা আমার গোলানো হয়ে গেল। এখন এটা সাইডে রেখে দিব। রেখে একটা বোর্ড নিয়ে নিব আমি। এই যে এখন এই প্যানকেক গুলা আমি কাটবো এরকম ফুল করে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর বাসায় তৈরি করে খাবেন আপনারা। দেখেন এইভাবে আমি সবগুলা প্যানকেক কেটে নিব। এই যে আমার প্যানকেক গুলা কাটা হয়ে গেল। এটা এখন এই সাইডে রেখে এই যে ক্রিমটা রেডি করে নিব। দেখেন ক্রিমটা একটু মিশাই নিব। এখন এর মধ্যে এই যে জেলাটিনটা দিয়ে দিব। এই জেলাটিনটা এই ক্রিমের সাথে মিশাই দিব। তো আজকের এই রেসিপি যে কোনো অকেশনে কিন্তু আপনারা রাখতে পারেন, বা কোনো বাসায় গেস্ট আসলে অনেক টেস্টি হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। এই যে মিশানো হয়ে গেল। এখন আমি এই যে আমার প্যানকেক গুলোর মধ্যে দিয়ে দিব। সবকিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখনই কিন্তু মাশাআল্লাহ দেখতেও লোভনীয় আর অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু কেকটাকে বেক করব না। বেক ছাড়াই আমাদের কেকটা রেডি হয়ে যাবে। এই যে এরকম একটা বাটি নিয়ে নিলাম, আর এখানে আমি বাটারটা ব্রাশ করে দিছি। এখন এই মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে দিব। এই যে সবটা ঢেলে নিলাম। এখন এইভাবে বসাই দিব। একেবারে সহজ। দেখেন মাশাআল্লাহ। এই যে সমান করে দিলাম। এই যে দেখেন রেডি করা হয়ে গেল। এখন এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিব। 4 ঘন্টা পর আমার কেকটা হয়ে যাবে। 3 ঘন্টা পর আমার
ক্রিম প্যানকেকটা বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন আমি এটাকে বাটি থেকে বের করে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ। এই যে কেকটাকে আমি কাটবো। এই যে দেখেন, মাশাআল্লাহ। এই যে এইভাবে কেটে নিলাম। এখন এইভাবে কাটবো। মাশাআল্লাহ। আমি এই চাকুর সাহায্যে একটু উপরে উঠাই নিব। দেখেন, মাশাআল্লাহ। আজকে আমার এই ক্রিম প্যানকেকটা এই যে দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমনি টেস্টি। এই প্যানকেকটা আমি কয়েকবার বানাইছি এবং খাইছি, তো আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে দেখেন, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। আজকের এই একেবারে অল্প উপকরণে একেবারে সহজে আজকের এই ক্রিম প্যানকেকটা বানানো হয়ে গেল। কিং ছাড়া একেবারে টেবিলে বসেই কিন্তু আমরা এই কেকটা বানিয়ে নিতে পারবো। তো আমি একটু কেক আপনাদের সাথে শেয়ার করি, কেমন হয়েছে খেয়ে। দেখেন, মাশাআল্লাহ, একেবারে ক্রিমি, ক্রিমে ঠাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এত টেস্টি হয়েছে, বাসায় না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানান এবং বাসার সবার সাথে এনজয় করুন এরকম একটা ইউনিক কেকের রেসিপি। একেবারে সহজভাবেই কিন্তু বানানো যায়। এই ক্রিমি প্যানকেকটা বানাতে ওভেনও লাগবে না, বেক করা লাগবে না, কোনো কিছু লাগবে না। হাতের কাছে অল্প কিছু উপকরণ থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমার এই ক্রিম প্যানকেকটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।